2024 সালের 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের মানুষের যে স্বপ্ন এবং সেই স্বপ্নের ফলশ্রুতিতে আমার কাছে মনে হয়েছে যে নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি তিনি এই মানুষের প্রত্যাশা পূরণে, বিশেষ করে মানুষের বিচারের শেষ আশ্রয়স্থল এই সুপ্রিম কোর্টের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য কতগুলো পদক্ষেপ নিয়েছেন, তার একটি অংশ হিসেবে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি সারা দেশের বিচার বিভাগকে সমস্ত বিচারিক কর্মকর্তাদের উপস্থিতি থেকে তার একটি রোড ম্যাপ তিনি দিয়েছেন, তাদের কিছু গাইডেন্স দিয়েছেন। তাদের সবচেয়ে বড় কথা, এই মানুষের বাংলাদেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে শক্তিশালী বিচার ব্যবস্থা, যেখানে প্রশাসনের কোনো ভূমিকা থাকবে না কিংবা আইন বিভাগের কোনো হস্তক্ষেপ থাকবে না। মানে বাইরের যে কোনো হস্তক্ষেপ থেকে মুক্ত থেকে বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, এই জন্য দরকার হচ্ছে সুপ্রিম কোর্টকে অর্থাৎ বিচার বিভাগকে স্বাধীন করা। তো সেই লক্ষ্যে তিনি বিচার বিভাগ স্বাধীন করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে এই বিচার অঙ্গন অর্থাৎ সুপ্রিম কোর্ট সম্পর্কে সবসময় কথা বলা হয়ে থাকে যোগ্য ব্যক্তিদেরকে বাদ দিয়ে দলকানা ব্যক্তিদেরকে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ করা হয়েছে এবং আমাদের সংবিধানে বিচারক নিয়োগের ক্ষেত্রে নতুন নীতি এবং আইন এবং নীতিমালা করার কথা বলা থাকলেও স্বাধীনতার এত বছর পরেও কিন্তু তাদের যোগ্যতা এবং অযোগ্যতা নির্ধারণ করে কোনো আইন তৈরি করা হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগ সংস্কার কমিশনে একটি উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেখানে আমারও বক্তব্য নিয়েছে। আমি সেখানে বলে এসেছি যে আমাদের যদি বিচার বিভাগকে স্বাধীন করতে হয় তাহলে এই সুপ্রিম কোর্টের এবং এই বিচার বিভাগকে সম্পূর্ণভাবে প্রশাসন থেকে এবং আইন বিভাগ থেকে মুক্ত করতে হবে। তিনি সেই উদ্যোগটি গ্রহণ করেছেন। আমার জানা মতে যে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য একটি খসড়া প্রস্তাবনা তিনি প্রেরণ করেছেন মন্ত্রণালয়ে, যেটি এখন বর্তমানে আইন মন্ত্রণালয় বিবেচনাধীন আছেন। আরেকটি কথা, যে কথা বলছিলাম যে বিচারক নিয়োগের ক্ষেত্রে দলকানা ব্যক্তিদেরকে বাদ দিয়ে যদি যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ করতে হয় এবং আমাদের সংবিধানে যোগ্যতা অযোগ্যতা নিরূপণের যে বিধান আছে সেই বিধানটি অদ্যাবধি কার্যকর হয়নি। আমি আশা করব, প্রত্যাশা করব যে যোগ্য সৎ দক্ষ বিচারক নিয়োগের ক্ষেত্রে অবিলম্বে নীতিমালা কিংবা আইন প্রণয়ন করা হবে এবং মাননীয় প্রধান বিচারপতি এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে সে সাধুবাদ জানায়। ব্যক্তিগতভাবে আমি মনে করি, যেটা আমি সরকার কর্তৃক গঠিত বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সামনে বলে এসেছি, ইংল্যান্ডের মতো একটা সুপিরিয়র সিলেকশন কমিটি কিংবা সুপিরিয়র অ্যাপয়েন্টমেন্ট কমিশন করা যেতে পারে। যেমন হাউস অফ লর্ডসে একসময় ট্র্যাডিশনালি লর্ডদেরকে রাখা হতো, তারা কিন্তু সেগুলোকে পরিবর্তন করে একেবারে পুরা সিলেকশন প্রসেসটাকে এর মধ্যে এনেছে এবং আমি সেই প্রস্তাব করেছি। আমি সেটাকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকেও সবসময় বলে এসেছি যে বাংলাদেশকে বাঁচাতে গেলে, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে গেলে, আইনের শাসন সুনিশ্চিত করতে গেলে, মানবাধিকার সুনিশ্চিত করতে গেলে, প্লাস মানুষের মৌলিক মানবিক মূল্যবোধ সেটি সমুন্নত করার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কিংবা শক্তিশালী নিরপেক্ষ বিচার বিভাগ দরকার এবং সে কারণে এই নিরপেক্ষ বিচার বিভাগ করতে গেলে প্রথম দরকার নিরপেক্ষ এবং যোগ্যতা সম্পন্ন সৎ বিচারক নিয়োগের ক্ষেত্রে এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। উন্নত বিশ্বের বিচারক নিয়োগের প্রক্রিয়া, তার সঙ্গে মিল রেখে এরকম প্রক্রিয়া এবং এরকম আইন তৈরি করা হবে এবং মাননীয় প্রধান বিচারপতির উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। এই যে গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান পরবর্তী সবচাইতে বেশি কাঙ্ক্ষিত বিষয় ছিল প্রাতিষ্ঠানিক সংস্কার। এই প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে বিচার বিভাগ হলো প্রধানতম প্রতিষ্ঠান যার আমূল সংস্কার প্রয়োজন ছিল। দীর্ঘদিনের দাবি ছিল যে নিম্ন আদালতকে সম্পূর্ণভাবে আইন মন্ত্রণালয় থেকে আলাদা করা এবং এই জন্য মাননীয় প্রধান বিচারপতি উদ্যোগ নিয়েছেন, ইতোমধ্যে চিঠি প্রেরণ করেছেন, অনেক মিটিং হচ্ছে, আমরা আশা করি দ্রুত এটি হবে। একই সাথে বিচারক নিয়োগের যে নীতিমালা তারও উদ্যোগ নেওয়া হয়েছে। বিচারকদের যে শৃঙ্খলা বিধি তা পরিবর্তনের চেষ্টা করা হয়েছে এবং মাননীয় প্রধান বিচারপতি যে সমস্ত প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছেন, আমার মনে হয় বিগত 50 বছরে যা হয়নি তার চাইতেও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে বিচারালয়ে। এটি যদি দীর্ঘমেয়াদী হয়, স্থায়ী হয় এবং এটিকে আমরা সাস্টেইনেবল করতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ বিচার বিভাগের সুফল পেতেই থাকবে। এখানে একটি মামলা পরিচালনা করার চাইতে, দুটো মামলার আদেশ দেওয়ার চাইতে, একজনকে বেল দেওয়া কিংবা না দেওয়ার চাইতে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো বিচারিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো। এই বিচারিক প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানোর ক্ষেত্রে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন বলে আমরা তার সিমটম দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় যে যদি সত্যিকার অর্থে এটি করে যেতে পারেন ওনার এই টেনিওরকালীন সময়ে, তাহলে বাংলাদেশের মানুষ শত বছর ধরে এই সমস্ত উদ্যোগ মনে রাখবে। এই উদ্যোগ যদি বাস্তবায়ন হয়
তাহলে বিচারকদের যে স্বাধীনতা, বিচার বিভাগের যে স্বাধীনতা, তা প্রাতিষ্ঠানিক ওয়েতে এবং ব্যক্তিগত ওয়েতে নিশ্চিতকরণ হবে, এবং এটিই হবে জাতির কাছে সবচাইতে বড় উপহার।